দেখবেন ঘুমের মধ্যে অনেকে স্ট্রোক করে ফেলে, কিন্তু কমনলি আমরা বলে থাকি যে ব্রেন স্ট্রোক হয়েছে অথবা হার্টের প্রবলেম হয়েছে অথবা তার নার্ভাল কোনো প্রবলেম হয়েছে, এই জন্য মারা গিয়েছে। শোবার পূর্বে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবেন। ওই টিস্যু নাক ঝেড়ে অনেকে চিপার মধ্যে রেখে দেন, হাতে চর্বি মুছে তারপরে টিস্যুগুলো বিছানার নিচে রেখে দেন, এগুলো কেউ করবেন না। তাই আমাকে ঘুমের মধ্যে বোবাই ধরে। তো এই যে বোবাই ধরাকে কেউ কেউ বলে ঘুমের পক্ষাঘাত বা স্লিপ প্যারালাইসিস। এটা কেন হয়ে থাকে? আর অনেক হুজুর বা স্কলাররা বলে থাকেন এটা নাকি বদজিনের আসর বা বোবা জিনে ধরে, তাই এরকম হয়। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? ইসলামের শরিয়া বা হাদিসের বক্তব্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টা নিয়ে মনে হয় 7-8 বছর আগে আমি একটি আলোচনা করেছিলাম, এবং এই আলোচনাটা আপনারা হয়তো অনেকে দেখেছিলেন। তারপরে যেহেতু প্রশ্নটা এসেছে চাঁদপুর মতলব থেকে, আমি প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরাসরি সুসংবাদ, আর কিছু স্বপ্ন আছে যেমন আর রুইয়া মিনাশ শাইতান, যেগুলো শয়তানের পক্ষ থেকে আসে, মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির আরো একটি হাদিসের মধ্যে বলছেন যে শয়তান স্বপ্নের মধ্যে ভীতি প্রদর্শন করে থাকে। এখন আপনি স্লিপ প্যারালাইসিস বলেন, আপনি ঘুমের পক্ষাঘাত বলেন, আর বোবা জিনে ধরা বলেন, যেভাবে আপনি সংজ্ঞায়িত করেন না কেন, এই মানুষ যখন ঘুমের মধ্যে পড়ে অনেক সময় এরকম ফিল বা অনুভূতি তার ভিতরে কাজ করে যে আমার বুকের ওপরে ভারী কিছু চেপে বসেছে বা চেপে ধরেছে, এবং সে কথা বলতে পারছে না। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। এরকম কিন্তু আপনারও হয়েছে, আমারও হয়েছে, এবং অসংখ্য মানুষের কিন্তু এমনটা হয়ে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, দেখেন, ইবলিশ শয়তান জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ইবলিশ মূলত জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন আমরা যখন ঘুমের মধ্যে থাকি এবং বুকের উপরে এরকম চাপা কোনো কিছু অনুভূতি হয়, ধরেন আকাশের ওপর থেকে পড়ে যাচ্ছি, চিৎকার করতেছি, কেউ ডাক শুনতেছে না। আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পেছন থেকে বিশাল সাপ আমাকে ধাওয়া করতেছে, কেউ আমার দিকে তাকাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে কুকুর আমাকে কামড়াতে আসতেছে, কিন্তু আমি বাঁচার জন্য চেষ্টা করতেছি, কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে। তাহলে নিজেকে কন্ট্রোল করতে গিয়ে আমরা এমনও হয়েছে যে এই পৃথিবীতে দেখবেন ঘুমের মধ্যে অনেকে স্ট্রোক করে ফেলে, কিন্তু কমনলি আমরা বলে থাকি যে ব্রেন স্ট্রোক হয়েছে অথবা হার্টের প্রবলেম হয়েছে অথবা তার নার্ভাল কোনো প্রবলেম হয়েছে, এই জন্য মারা গিয়েছে। কিন্তু এরকম ক্ষেত্রে যে মানুষ মারা যেতে পারে, দুর্ঘটনার বশবর্তী বা মুখোমুখি হতে পারে, এটা কিন্তু প্রমাণিত। মানুষ এই যে বোবা জিন যখন চলে যায় বা বোবাই ধরাটা যখন কেটে যায়, বুকের উপর থেকে ভারী কিছুটা যখন চলে যায়, তখন কিন্তু উঠে হাঁপাতে লাগে। খেয়াল করেছেন? অনেক সময় কিন্তু অস্থির হয়ে যায়। এখন বাঁচবেন কিভাবে? এজন্য কিভাবে এই জিনের আক্রমণ, এই বদজিন বা বোবা জিনের আক্রমণ থেকে আমরা কিভাবে বাঁচব, এটা ঘুমের পক্ষাঘাত আপনি বাংলায় বলতে পারেন, বা স্লিপ প্যারালাইসিস আপনি ইংরেজিতে বলতে পারেন। বেসিক্যালি এটা হচ্ছে জিন শয়তানের একটা আক্রমণ, এবং মানুষকে এরা ওয়াসওয়াসা কখন দেয়? যখন মানুষ অপবিত্র অবস্থায় থাকে। তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে ঘুমের পূর্বে আপনি প্রথমত দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দেবেন। 1 নাম্বার, ঘুমের পূর্বে দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার, 4 কুল আপনি পড়বেন। পড়ে 2 হাতের তালুতে এভাবে ফুৎকার দেবেন। ফুৎকার দিয়ে পুরো শরীরটাকে আপনি মুছে নেবেন ইনশাআল্লাহ। বিছানাটা কেউ অপবিত্র রাখবেন না। আপনারা বিছানা অনেকে অপবিত্র রাখেন, ওই বিছানাতেই খান, ওখানে বাচ্চা পেশাব করে, ওখানেই বাচ্চা হাগুমুতু করে, ওইভাবে কিন্তু বিছানায় আবার একটু কোনো মতো টিস্যু দিয়ে মুছে আপনারা শুয়ে যান। দুর্গন্ধে টিকা যায় না। মনে রাখবেন, যে বাসায় যত বেশি অপবিত্রতা, সেই বাসায় তত বেশি বদজিনের প্রভাব। সুতরাং বোবা জিনে যাদেরকে ধরে, আপনারা বলেন অনেকেই যে মোহতারাম প্রায়ই এরকম ঘটনা ঘটতেছে, এটা তো মানুষের নিয়ন্ত্রণের ভিতরে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং এদেরকে বেশি ধরে যারা অপবিত্র অবস্থায় থাকে। এরপর আসেন, ঘুমানোর আগে এই আমলগুলোর পাশাপাশি সূরা মুলুকটা আপনি হয় তেলাওয়াত করেন অথবা শুনেন। সূরা বাকারাটা মৃদু স্বরে আপনি মোবাইলে প্লে করে রাখেন, ওপেন করে রাখেন, এটা বাজতে থাকবে, আপনি ঘুমিয়ে যান, বা কানে হেডফোন লাগা, মজা পাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং এই সমস্ত বিষয় থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। শোবার পূর্বে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবেন। ওই টিস্যু নাক ঝেড়ে অনেকে চিপার মধ্যে রেখে দেন, হাতে চর্বি মুছে তারপরে টিস্যুগুলো বিছানা নিচে রেখে দেন, এগুলো কেউ করবেন না প্লিজ। এরপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন ইনশাআল্লাহ।
শরীর বন্ধের যে বিষয়টি একটু আগে বলেছি সেটাও করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন এবং ঘুমের পূর্বে দোয়াটা পাঠ করে ডান কাঁধে ঘুমাবেন। ডান কাঁধে দোয়া পড়বেন কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এবং হাতটাকে এই যে ডান কাঁধের এই মানে পার্শ্বে দিবেন, কানের কাছে দেওয়ার পরে ডান কাঁধ হয়ে শুবেন। ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পহেলা বৈশাখ আসলো কোত্থেকে, এবং পেঁচা, মূর্তি অথবা প্রতীকী এই যে বাঁশ দিয়ে কোনো কিছু বানানো, এগুলো দিয়ে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়, এগুলো দিয়ে মঙ্গল আশা করা যায় কিনা, শরীয়ত এক্ষেত্রে কি বলে বা ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। পেঁচা, মূর্তি বা এই যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত কালচার আমাদের বাংলাদেশে প্রচলিত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইয়েরা বোনেরা বুঝে হোক না বুঝে হোক এই মূর্তিগুলো তারা বানানোর পরে এগুলোকে আবার বাংলাদেশে ওই যে শাহবাগ থেকে নিয়ে প্রেস ক্লাবের ওইদিকে বিভিন্ন জায়গায় তারা শোভাযাত্রা করেন। শরিয়া এক্ষেত্রে আসলে কোনোভাবেই এই কাজগুলোকে এভাবে অনুমোদন করে না। এবার আসেন কোত্থেকে এসেছে, বাকি কথাগুলো আমি পরে বলছি। মূলত মুঘল সম্রাট যে সম্রাট আকবর খাজানা আদায়ের সুবিধার জন্য হিজরি সনের পরিবর্তে এই সৌরভিত্তিক বাংলা সন চালু করেন। এটি ফসলি সন নামে পরিচিত। কৃষকদের ফসল তোলার সময় অনুযায়ী কর নির্ধারণ করে সহজ করার জন্য এই ক্যালেন্ডার চালু করা হয়েছিল। এটা মুঘল সম্রাট আকবরের সময়। এখন শুধু যদি এটা সময়ের সাথে সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু কোনো বিষয় ছিল না। সমস্যাটা হয়েছে কোন জায়গায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, কোনো জাতি যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে সেই জাতির অন্তর্ভুক্ত করে দেন। এখন আপনি দেখেন, যেখানে শরীয়তের বক্তব্য হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু এগুলো হয় আল্লাহর পক্ষ থেকে। এখন আপনি যদি হুতুম পেঁচা দিয়ে বাংলাদেশে মঙ্গল আনতে পারেন তো হাতির দোষ করলো কি? আপনি যদি হুতুম পেঁচা দিয়ে বাংলাদেশে কল্যাণ আনতে চান, কুকুর বিড়াল দোষ করলো কি? আপনি যদি হুতুম পেঁচা আর এই ধরনের এই যে কাঠ বাঁশ দিয়ে বানানো মূর্তি দিয়ে বাংলাদেশে কল্যাণ আনতে চান, তাহলে শরিয়ার যে বিষয়গুলো, যে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়টা কেমন হয়ে গেল না শরীয়তের সাথে সাংঘর্ষিক। এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন, বাংলা সনকে আমরা অস্বীকার করি না, বাংলা সনের বিষয়গুলোকে আমরা অস্বীকার করি না। আমরা বলতে চাচ্ছি সনের জায়গায় থাকুক। আরবি সন যেমন সত্য, বাংলা সন যেমন আমরা বিশ্বাস করি, ইংরেজি সন যেমন আমরা বিশ্বাস করি, কিন্তু শরীয়ত যেগুলোকে একেবারে অনুমোদন করে না বা যেগুলোকে নেগলেক্ট করে সেগুলোকে আমরা বিশ্বাস করি না। আপনি দলিল নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাদের কোনো কষ্ট দেন তিনি ছাড়া তা দূর করার কেউ নাই। এখন ধরেন আপনার ফসলের বিষয় আছে, ধরে নেন আপনার খাবার দাবারের বিষয় আছে, আপনার অসুস্থতা সুস্থতার বিষয় আছে, আপনি চাচ্ছেন যে আপনার এগুলো পরিবর্তন হয়ে ভালো কিছু হোক। তো ভালো কিছু তখনই সম্ভব যখন আল্লাহর ইশারা সেখানে হবে। আল্লাহর ইশারা ছাড়া কোনো ধরনের মঙ্গল শোভাযাত্রা আপনার মঙ্গল আনতে পারে না। এখন আপনি কি করবেন? অতিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পরিবর্তন করেন। যেমনইভাবে বাংলা সনের পরিবর্তন হয়, তদ্রূপভাবে ইংরেজি সনের পরিবর্তন হয়। এখন আপনি এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা করবেন, আপনি ইলিশ মাছ খাবেন, পান্তা খাবেন, আপনি বলবেন এগুলো বাঙালি কালচার। মুঘল সাম্রাজ্যে যখন এই যে সন চালু হলো, তার পরবর্তী সময়গুলোতে আপনি এই কালচারগুলো কি পেয়েছেন কখনো? এই কালচারগুলো কখনো পেয়েছেন? আপনি বলবেন পান নাই। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দেখেন, আপনি যদি মানেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আরেকজনকে জোর করে মানাবেন বা তার কাছে দাওয়াত পৌঁছাবেন, সেক্ষেত্রে ইসলামিক স্কলারদের একটা দায়িত্ব আছে তাদেরকে সতর্ক করা যে ইসলাম এগুলো অনুমোদন করে না। এখন সিদ্ধান্ত আপনার, কবরে আপনাকে যেতে হবে, হাসরে আপনাকে উঠতে হবে। এমন কোনো কাজ করা যাবে না কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। এটা বিদআহ এবং এর মধ্যে শিরিক রয়েছে। কেন শিরিক রয়েছে? মঙ্গল শোভাযাত্রা আপনি নামে দিয়েছেন, যে এখানে মঙ্গলের একটা বিষয় কিন্তু সম্পৃক্ত থাকে। তো মঙ্গল তো মানুষ নিয়ন্ত্রণ করে না ভাই, মঙ্গল তো নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বি কেয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।